একসময় স্বৈরাচারের নাম শুনলেই মনে পড়ত হিটলার, গাদ্দাফির মতো কিছু ভয়ঙ্কর শাসকের কথা। তাদের প্রায় সবাই আজ অতীত, কিন্তু আজও পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেখানে স্বৈরতন্ত্র শুধু টিকে নেই, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে আরও শক্ত হয়েছে। ঢাকা থেকে প্রায় ৩,৭০০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ায় বসে আছেন কিম জং উন। মনে করুন আপনি বিদেশে যেতে চান, পাসপোর্ট করলেন, ভিসা পেলেন, টিকিট কাটলেন, তারপর বিমানবন্দরে গিয়ে বিমানে উঠলেন। কোথায় যাবেন, কি দেখবেন, কার সঙ্গে কথা বলবেন, কি বলবেন, এসব সিদ্ধান্ত মূলত আপনার একান্ত নিজের। কিন্তু উত্তর কোরিয়ার একজন সাধারণ নাগরিকের জন্য বিষয়টা এত সহজ নয়। দেশের বাইরে যাওয়া তো দূরের কথা, নিজের দেশের ভেতর কোথায় যাবেন, কি করবেন, কার সঙ্গে কি বলবেন, এসবের উপরও রয়েছে দেশটির কঠোর নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন হলো, এত মানুষ যদি এই ব্যবস্থার ভেতরেই বন্দী থাকে, তারা একসঙ্গে রাস্তায় নামে না কেন? কেন কিম জন উনকে সরানোর মতো কোনো গণঅভ্যুত্থান হয় না? আর সবচেয়ে বড় প্রশ্ন, কি এমন 6টি সিস্টেম তৈরি করা হয়েছে যা শুধু তাকে ক্ষমতায় টিকিয়েই রাখেনি, বরং দিন দিন আরও শক্তিশালী করেছে? আর সেই সিস্টেম কিভাবে কাজ করে, সেটাই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর গল্প। আজ জানবো সেই গল্পটাই। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর 2025 সালের সেপ্টেম্বরে কিমের 1 দশকের শাসন নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করে, যেখানে মৃত্যুদণ্ডের ব্যবহার বেড়েছে, দমন-পীড়ন বেড়েছে এবং দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়। জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কো একে বলেছেন হারিয়ে যাওয়া একটি দশক। মনে করুন একদিন আপনি আপনার বন্ধুকে বললেন, সরকারের এই সিদ্ধান্তটা আমার পছন্দ হয়নি, কিন্তু আপনি জানেন এই কথার জন্য শুধু আপনাকেই নয়, আপনার পরিবারকেও শাস্তি পেতে হতে পারে। তখন কি পরের দিন আবার একই কথা কাউকে বলবেন? হিউম্যান রাইটস ওয়াচের 2026 সালের প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়া তাদের নাগরিকদের উপর জোরপূর্বক কাজ চাপিয়ে দেয় এবং তা মেনে না নিলে কঠোর শাস্তি দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক বন্দী শিবিরে আটক মানুষদের জোরপূর্বক শ্রম, অপর্যাপ্ত খাবার ও নির্যাতনের মুখে পড়তে হয়। ভয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, একসময় পুলিশ আপনাকে থামানোর আগেই আপনি নিজেই নিজেকে থামাতে শুরু করবেন। আপনার কাছে ফোন আছে, কিন্তু ইচ্ছে মতো পৃথিবীর যে কোনো কিছু আপনি দেখতে পারবেন না। বাইরের পৃথিবীর মানুষ কিভাবে বাঁচে, তারা কতটা স্বাধীন, সেটাই যদি আপনি না জানেন, তাহলে নিজের জীবন যে অন্যরকম হতে পারে, সেই প্রশ্নটা মাথায় আসবে কিভাবে? আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্ম সিভিকাস মনিটর জানিয়েছে, উত্তর কোরিয়ায় ফোন ও অন্যান্য ডিভাইসের ওপরও নজরদারি চালানো হয়। বিদেশি কন্টেন্ট দেখা কিংবা সীমান্তের ওপারে যোগাযোগের চেষ্টা করলেও গ্রেপ্তার ও শাস্তির ঝুঁকি আছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. একই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীর ব্যক্তিগত কথোপকথন আড়ি পেতে শোনার পর 2 বাসিন্দাকে আটক করা হয়েছিল। তথ্য নিয়ন্ত্রণ মানে শুধু মিথ্যা বলা নয়, কখনো কখনো সত্যিটা জানার সুযোগ না দেওয়াটাও নিয়ন্ত্রণ। আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হলে পাসপোর্ট করে ভিসা পেয়ে বিমানে উঠে বিদেশ যেতে পারেন। উত্তর কোরিয়ার একজন সাধারণ নাগরিকের জন্য ব্যাপারটা এমন নয়। দেশের ভেতরে চলাচল এবং বিদেশ যাত্রা দুটোই রাষ্ট্রীয় অনুমতির ওপর নির্ভরশীল। দেশ ছেড়ে পালানোর চেষ্টা করাও ভয়াবহ ঝুঁকিপূর্ণ। আর শুধু পালিয়ে যাওয়া ব্যক্তিই নয়, তার পরিবারও এর পরিণতি ভোগ করতে পারে, এমন অভিযোগও প্রতিবেদনে রয়েছে। একবার ভাবুন তো, একটা ঘরে 100 জন মানুষ বসে আছে, সবাই সরকারকে অপছন্দ করে, কিন্তু প্রত্যেকে ভাবছে শুধু আমিই এমন ভাবছি। জনগণের উপর কিমের নিয়ন্ত্রণ মানুষকে বুঝতেই দেয় না যে আরও কতজন তার মতো করে ভাবছে। একটা দেশ শুধু একজন মানুষ দিয়ে চলে না, আরও বিভিন্ন হাত থাকে দেশ পরিচালনায়। এখানেই প্রশ্ন আসে যে কিমের চারপাশের ক্ষমতাবান ব্যক্তিরা তাকে সরিয়ে দেয় না কেন? উত্তর, উত্তর কোরিয়ায়
সংবন নামে একটি সামাজিক রাজনৈতিক শ্রেণীবিন্যাস ব্যবস্থা আছে। সেখানে কিম পরিবার ও শাসক গোষ্ঠীর প্রতি আপনার পরিবার কতটা অনুগত তার উপর অনেকটাই নির্ভর করে আপনার সামাজিক অবস্থান। অর্থাৎ কিমের শাসনে শুধু ভয় দেখানোই নয়, কার কতটা সুবিধা থাকবে সেটাও শাসন ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যারা ব্যবস্থার উপরের দিকে আছে তাদের ক্ষমতা, নিরাপত্তা আর সুযোগ সুবিধাও এই ব্যবস্থার সঙ্গেই বাধা। বিদেশে কাজ করা উত্তর কোরিয়ার কর্মকর্তারাও এই নজরদারি থেকে বাদ যান না। তাদের একা ভ্রমণ করার উপরও নিষেধাজ্ঞা আছে, এমনকি ফোনও ট্র্যাক করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কারণ একজন স্বৈরশাসক শুধু সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকেন না, ক্ষমতাবানদেরও এমনভাবে নিজের সঙ্গে বেঁধে রাখেন যাতে তারাও বুঝতে পারেন যে কিমকে ছেড়ে গেলে তাদের নিজেদের ক্ষমতা, নিরাপত্তা আর সুবিধাও ঝুঁকিতে পড়বে। মনে করুন আপনার অফিস, বাসা কিংবা কোনো প্রতিষ্ঠানে হঠাৎ কেউ বলল বাইরে থেকে কেউ হামলা করতে আসছে। তখন হয়তো প্রথমেই আপনি এটা সত্যি কিনা তা নিয়ে প্রশ্ন না করে আগে নিজের নিরাপত্তার কথাই ভাববেন। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এমন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের নিরাপত্তা নিয়ে উত্তেজনা আছে ঠিকই, কিন্তু সেই উত্তেজনাকেই কাজে লাগিয়ে এখন সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার সময় নয়, বরং শত্রুর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে থাকার সময়। জনগণের মধ্যে এমন একটা ধারণা তৈরি করেছেন কিম। আর এই শত্রুর তালিকায় শুধু যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ায় নেই। রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে ঘিরেও পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার বিনিময়ে মস্কোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মানুষ যদি কিমের বিরুদ্ধে দাঁড়াতে নাই পারে, তাহলে আমেরিকা বা অন্য কোনো শক্তি তাকে সরিয়ে দিচ্ছে না কেন? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2026 সালের প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়া এখন প্রায় 60টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছে এবং আরও 30টি তৈরির মতো ফিসাইল উপাদান মজুত রয়েছে। পারমাণবিক অস্ত্র মানে শুধু যুদ্ধ করার অস্ত্র নয়, অনেক সময় যুদ্ধ ঠেকানোরও অস্ত্র। কারণ কিমকে সরাতে সরাসরি সামরিক অভিযান চালানো হলে উত্তর কোরিয়ার পাল্টা হামলার ঝুঁকি আছে। আর সেই হামলার অন্যতম বড় লক্ষ্য হতে পারে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, যেটা উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছেই এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ। অর্থাৎ কিমকে সরানোর চেষ্টা মানেই শুধু একজন শাসককে ক্ষমতা থেকে সরানো নয়, এর সঙ্গে জড়িয়ে যেতে পারে ভয়াবহ এক যুদ্ধের ঝুঁকি। তাহলে বাইরের কোনো দেশ কি এত সহজে সেই ঝুঁকি নেবে? আর এটাই কিমের পারমাণবিক অস্ত্রকে শুধু যুদ্ধের অস্ত্র নয়, ক্ষমতা টিকিয়ে রাখার এক ধরনের ঢালেও পরিণত করেছে। ভয় মানুষকে চুপ করায়, তথ্য নিয়ন্ত্রণ তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখে। বিচ্ছিন্নতা তাকে বুঝতেই দেয় না আর কে তার মতো ভাবছে। এলিটদের স্বার্থ কিমের ক্ষমতাকে ভেতর থেকে পাহারা দেয়। বাইরের শত্রুর ভয় মানুষকে রাষ্ট্রের চারপাশে জড়ো করে, আর পারমাণবিক অস্ত্র বাইরের বিশ্বকে হস্তক্ষেপ করার আগে হাজারবার ভাবতে বাধ্য করে। অর্থাৎ কিমের সবচেয়ে বড় শক্তি শুধু তার সেনাবাহিনী নয়, শুধু পারমাণবিক বোমাও নয়, সবচেয়ে বড় শক্তি হলো এমন একটা ব্যবস্থা যেখানে একজন মানুষ প্রতিবাদ করতে চাইলেও প্রথমেই ভাবে, আমি কি একা? আর যদি উত্তরটা হয় হ্যাঁ, আমি একাই, তাহলে কোটি কোটি অসন্তুষ্ট মানুষও কখনো একসঙ্গে রাস্তায় নামতে পারে না। তাহলে আপনার কাছে কি মনে হয়, কিম জং উনের সবচেয়ে বড় অস্ত্র কোনটা? পারমাণবিক বোমা, সেনাবাহিনী, নাকি মানুষের মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া সেই ভয়? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।